ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী এস হালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি, গণিত মডেল প্রশ্ন সেট নম্বর 2। নতুন নম্বর বিভাজন অনুসারে হলিস্টিক রিপোর্ট কার্ড অনুযায়ী তোমাদের এবারের পরীক্ষা হবে 30 মার্কের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের যে যত রকমের অঙ্ক আছে আমি গাণিতিক বিশ্লেষণ সহ সম্পূর্ণ সমাধান দেখাবো এই ভিডিওতে। কাজে তোমরা যারা এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও, যাতে এরকম আরও ভিডিও তোমরা দেখতে পারো। প্রথমেই বলবো তোমাদের সিলেবাস 1 থেকে 7 পর্যন্ত। প্রথমে আছে পূর্বপাঠের পুনরালোচনা, অনুপাত, সমানুপাত, পূর্ণসংখ্যার যোগ বিয়োগ গুণ ভাগ, সূচকের ধারণা, বীজগণিতিক প্রক্রিয়া এবং সর্বশেষ কম্পাসের সাহায্যে নির্দিষ্ট কোন অঙ্কন। তো কিছু গুরুত্বপূর্ণ কথা তোমাদের বলবো। তোমরা জানোই যে তোমাদের এবারের পরীক্ষা হবে 30 মার্কের যে পরীক্ষাটা হবে, কাজেই তোমাদের টেক্সট বইটি বেশি বেশি করে পড়তে হবে। আর টেক্সট বইটি পড়লে কোথায় কী আছে সমস্ত প্রশ্নই কিন্তু তোমরা এক নজরে দেখতে পারবে। যাই হোক, আমি সরাসরি চলে যাচ্ছি সমাধান পর্বে। তোমাদের পূর্ণমান 30 থাকবে, সময় থাকবে 60 মিনিট। হ্যাঁ, আর নমুনা প্রশ্নপত্র এটা সেট নম্বর 2। অর্থাৎ আমি এর আগে আরও একটি প্রশ্ন দিয়েছি, তোমরা আমার চ্যানেলে গিয়ে সেই প্রশ্নটা দেখে আসতে পারো। যাই হোক, আমরা যদি প্রথমেই যাই, যে কোনো 10টি প্রশ্নের উত্তর দাও, অর্থাৎ এমসিকিউ। মান নির্ণয় করো 14 বিয়োগ 2 ভাগ 2। তাহলে এটা যদি আমি করি 14 থেকে 2 গেলে কত থাকে 12, 12কে 2 দ্বারা ভাগ করলে উত্তর হবে তোমার কত 6, অর্থাৎ এই খ নম্বরের উত্তর। তারপরে পরস্পর মৌলিক সংখ্যার গসাগু, পরস্পর মৌলিক সংখ্যার গসাগু হচ্ছে 1, এটা খ নম্বরের উত্তর। এরপরে অর্ধেক রুটি বলতে মোট রুটির কত অংশ বোঝায়? অর্ধেক রুটি বলতে মোট রুটির হাফ অংশ বোঝায়, এটা গ নম্বর। তারপরে 0.3 অংশকে সামান্য ভগ্নাংশ লিখলে কত দাঁড়ায়? 3/10 অংশ, অর্থাৎ এটা হচ্ছে তোমার ক নম্বরের উত্তর। এরপর সরল রেখার মান কত ডিগ্রি? সরল রেখার মান হচ্ছে 180 ডিগ্রি। এই যে একটা সরল রেখা, এটার কোণ হচ্ছে যে 180 ডিগ্রি, অর্থাৎ ঘ নম্বর। এরপর 6 নম্বর, রোমান সংখ্যায় লিখো 89। 89 লিখতে কি লাগে? এল হচ্ছে 50 আর ডান পাশে 3টা এক্স মানে 30। 50 আর 30 80, 80 আর 9 89, এভাবে তোমরা লিখবে। এরপরে আমরা যদি দেখি 7 নম্বরের প্রশ্ন, 1 বছরে 3/4 অংশ কত মাস? তা আমরা 1 বছর হচ্ছে 12 মাস, 12কে যদি আমি 3/4 দিয়ে গুণ করি তাহলে দেখা যাচ্ছে 9 মাস আসবে। উত্তর হচ্ছে, কারণ 3 3 9, অর্থাৎ 9 মাস। 9 মাস কোথায় আছে? এই যে। তোমরা কিন্তু এবার একটু রাফ করে উত্তরটা দিবে। একটি স্থূলকোণের মান কত? একটি স্থূলকোণ আমরা জানি কি, যে কোণটি 90-এর চেয়ে বড় কিন্তু 180-র চেয়ে ছোট, তাহলে তার মধ্যে একটা কোণ হচ্ছেই কেবল 100 ডিগ্রি, এটা হচ্ছে স্থূলকোণ। এরপর আমরা চলছি একটি সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণ। আমরা যদি বলি সমবাহু ত্রিভুজের প্রতিটা বাহু সমান, তবে প্রতিটা বাহু সমান তার কোণগুলো সমান, অর্থাৎ 60 ডিগ্রি, গ নম্বর। তারপরে 12 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট একটি বৃত্তের ব্যাসার্ধ কত? আমরা যদি বলি বৃত্তের ব্যাস কোনটা, এইটা ধরো হয়েছে, এটা হচ্ছে 12 সেন্টিমিটার, তাহলে এর অর্ধেকটা হচ্ছে ব্যাসার্ধ, অর্থাৎ এখান থেকে শুরু করে, তাহলে 12 অর্ধেক কত হয়? 6, তাহলে উত্তর হবে ক, 6 নম্বর। এরপর 11 নম্বর, 3/4-এর মধ্যে 1/16 কতবার আছে? এটা যদি আমরা একটু ভালো করে দেখি, 3/4কে যদি আমি 1/16 দিয়ে ভাগ করি তাহলে উল্টে যাবে, অর্থাৎ উপরে 16 আসবে, নিচে 1 আসবে, তাহলে 4 4 16, অর্থাৎ 12 বার, তাহলে উত্তর হবে 12 বার। ঠিক আছে। তারপর একটি ফিতের 7/8 অংশের দৈর্ঘ্য 56 মিটার, ফিতের মোট দৈর্ঘ্য কত হতে পারে হিসাব করি। এটা তোমরা ভালো করে হিসাব করে দেখলে 64 মিটার আসবে। এবং সর্বশেষ 13 নম্বর, 5 সমস্ত 6/7-এর অনন্যক হলো কি? 5 সমস্ত 6/7 মানে 5 7 35। হ্যাঁ, এটা এরকম 5 সমস্ত 6/7, অর্থাৎ উপরে 6 নিচে 7, 5 7 35 আর 6 41, অর্থাৎ উপরে হবে 41 আর নিচে হবে 7। হ্যাঁ, তাই এটার অনন্যক হবে উপরে 7 নিচে 41, তাহলে গ নম্বরটা হবে উত্তর। ঠিক আছে, যে আমরা সম্পূর্ণটাই পেয়ে গেলাম, এটার বি না কিন্তু গ নম্বর উত্তর। যাই হোক, এরপর আমরা চলে যাচ্ছি কত 2 নম্বরের প্রশ্নে। যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও। 2 নম্বরে, একটি ভগ্নাংশ তার অনন্যকের গুণফল কত? এটা হচ্ছে 1। হ্যাঁ, কারণ একটি ভগ্নাংশ ধরে নিলাম 1/2, অনন্যক হচ্ছে তার উল্টা চিহ্ন দিয়ে গুণ করতে হবে, অর্থাৎ 2/1, তাহলে 1 হবে। কথায় লিখি p/3 সমান -4, পি এর 3 ভাগের থেকে 4 বিয়োগ, অর্থাৎ পিকে 3 দিয়ে ভাগ করে তার থেকে 4 বিয়োগ করতে হবে, এটা হচ্ছে কথায় লেখা। তারপরে
5 2 8 7 4 3 1-এর 7-এর স্থানীয় মান কত? এই যে দেখি একক, দশক, শতক, সহস্র, অর্থাৎ 7 সহস্র। 7-এর স্থানীয় মান 7000। এরপরে আমরা যদি দেখি 2 গুণ 0.5 গুণ 2 কত, তাহলে এটা এই দুটো গুণ করলে আসে 0.10, আবার এই 2 দিয়ে গুণ করলে হবে তোমার 0.20, অর্থাৎ উত্তর হবে 0.20। 5 নম্বর, চিহ্ন প্রতীকের সাহায্যে লিখো ওয়াই এর 4 গুণের সঙ্গে 10 সমষ্টি। 10-এর সমষ্টি ওয়াই এর তোমার 4 গুণ যদি হয়, আমরা ওয়াই এর 10 গুণের অর্থ আমরা 10 গুণ, এখানে 4 গুণ দেবো না, এখানে 10 গুণ দেবো। ধরো 10 গুণ আছে, ঠিক আছে, 10 গুণ তাহলে ওয়াই ইন্টু 10, এর সাথে 10 গুণের সাথে 7 যোগ, অর্থাৎ এখানে প্রশ্নটা আমার এটা না হয় 7 যোগ হবে, তাই 7 যোগ করলে, হ্যাঁ। আর যদি বলি ওয়াই এর 4 গুণ, ওয়াই এর 4 গুণ মানে 4y, এটা যদি বলি, আর এর সাথে 10 যোগ মানে 10, এরকম করে লিখবে, ঠিক আছে। যাই হোক, 3/4-এর মধ্যে 1/16 কতবার আছে আমরা যদি দেখি, 3/4-এর মধ্যে এটাকে ভাগ করব, ভাগ করলে 1/16 12 বার আছে, উত্তর 12। এরপরে 7 নম্বরের প্রশ্ন, এই যে 493027 এই অঙ্কগুলি দিয়ে 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা। আমরা জানি বৃহত্তম সংখ্যা লিখতে গেলে প্রথমে সবচেয়ে বড়, তারপরে পর্যায়ক্রমে ছোট ছোট লিখতে হয়, অর্থাৎ 9743210। LXIX হিন্দু আরবিক সংখ্যায় লিখো। LXIX, এল হচ্ছে 50, এস হচ্ছে 60, 10, 60 আর 9 69, অর্থাৎ 69 হবে উত্তর। মানের ঊর্ধ্বক্রম অনুসারে লিখি। এই যে সংখ্যাগুলি ভালো করে তোমরা দেখবে, দেখার পরে যেটা সবচেয়ে ছোট সেটা আগে লিখতে হবে, তারপরে তাটা, যেমন এখানে 7 5 2 5 6 6 2, 6 5 2 6 6 2, 7 6 2, লাস্টের 3টা ডিজিট কিন্তু সেম, 7 6 2। তাইলে আমার পরেরটা যদি মানে অধক্রমে সাজায়, অধক্রম সাজানো বলতে আবার সবচেয়ে বড়টি আগে, 4 5, এভাবে 4 5, তারপরে তোমরা আসল কথা হচ্ছে সবচেয়ে বড়, তারপরে ছোট, তারপরে ছোট, এভাবে করে লিখবে। আমরা চলে যাচ্ছি 3 নম্বরের প্রশ্ন, যে কোনো 4টি প্রশ্ন উত্তর দাও, 4 2 8 মার্ক। 5 থেকে কত বিয়োগ করলে, হ্যাঁ, 2.172 পাবো। 5কে দশমিক আকারে লিখে পাই 5.500, হ্যাঁ, বিয়োগ করে পাই 5.000 বিয়োগ 2.172, অর্থাৎ 2.828। এবার 150 টাকার হাফ অংশ থেকে কত টাকা নিলে 30 টাকা পড়ে থাকবে। 150 টাকার হাফ অংশ মানে কি, 150 75 টাকা, তো 75 টাকা থেকে 30 টাকা যদি নেই তাহলে পড়ে থাকবে কত, পরে থাকবে হচ্ছে 45 টাকা, উত্তর হবে 45 টাকা। এরপরে 3-এর 3, হ্যাঁ, এই যে সংখ্যাগুলির মধ্যে মানের ঊর্ধ্বক্রমে সাজাতে বলেছে, তাহলে আমরা প্রথমে সংখ্যাগুলির ডিজিটটা, ডান পাশের ডিজিটগুলি ঠিক করব। 536 3.335.335, অর্থাৎ সবচেয়ে বড় দশমিকের পরে 4টা ডিজিট, কাজে সব সংখ্যাগুলিকে 4টা ডিজিট পর্যন্ত নেব দশমিকের পরে, কিন্তু যদি 3টা বা 2টো থাকে বাকিগুলি শূন্য দিয়ে কমপ্লিট করবো। যেমন এখানে 536 আছে, আমরা 536-তে একটা শূন্য দিলাম, এখানে 335 আছে, একটা শূন্য দিলাম, এখানে 3354 যেটা আছে সেটাই 0.52। তাহলে এখন যদি দেখি সবচেয়ে বড় হচ্ছে 3350, 3354, হ্যাঁ, মানে সবচেয়ে ছোট, তারপরে বড়, তারপরে বড়, তারপরে বড়, ঠিক আছে। এভাবে করে শ্রেয়ানের বয়স x বছর হলে 7 বছর আগে তার বয়স কত ছিল দেওয়া আছে। শ্রেয়ানের বয়স x বছর, তাহলে 7 বছর আগে তার বয়স হবে x - 7 বছর, এভাবে তোমরা উত্তর দিয়ে দেবে। তারপরে 346-এর সব থেকে কাছে 100 গুণিতককে পূর্ণ সংখ্যা কত। 346-এর থেকে সব থেকে কাছের 1000-এর গুণিতক লিখলে যদি দেখি, 346-এর নিকটবর্তী দুটি 1000 এর গুণিতক হলো 1000 গুণ 0 অর্থাৎ 0, এবং 1000 গুণ 1 সমান 1000। তাহলে 346-এর কাছের দুটি 1000-এর গুণিতক হবে 0 এবং 100। এখন 346 থেকে 0 গেলে 346-এ পার্থক্য থাকে, আবার 1000 থেকে 346 গেলে 654 পার্থক্য থাকে। তাহলে দেখা যাচ্ছে কে কাছে, 346-এর, হ্যাঁ, ক্ষুদ্রতম হচ্ছে তোমার কি 0, অর্থাৎ 346 সব থেকে কাছের 1000 গুণিতক হলো 0। এবার 3-এর 6, 1/2 বিয়োগ 1/3 ভগ্নাংশটি 1/2 প্লাস 1/3-এর মধ্যে কতবার আছে। আমরা কি করব, প্রথমে বিয়োগ করব, তো এটা বিয়োগ করলে লসাগু 6 হয়, 3 বিয়োগ 2 অর্থাৎ 6-এর 1, 1/6, এবং এটা যোগ করব অর্থাৎ 5/6। তাহলে যোগফল এবং ভাগফল, তাহলে যার মধ্যে আছে সেটা প্রথমে লিখে ভাগ করব, যতবার আছে সেটা দিলে দেখা যাচ্ছে 5 বার, উত্তর হবে 5 বার। এরপর আমরা 3-এর 7, দুটি সংখ্যার গসাগু লসাগু যথাক্রমে 8 এবং 280। একটি সংখ্যা 56 হলে অপর সংখ্যাটি কত হবে হিসাব করি। তো সংখ্যা দুটির লসাগু আর গসাগু গুণ করে পাই 2000
40। আবার 2040কে প্রথম সংখ্যা দ্বারা ভাগ করে পাই 40। তাহলে প্রশ্ন অনুযায়ী একটি সংখ্যা 56 হলে অপর সংখ্যা হবে 40। এরপর আমরা পরের প্রশ্নে চলে যাই। 54 এবং 72-এর ভাগ পদ্ধতিতে গসাগু নির্ণয় করতে হবে। ভাগ পদ্ধতি গসাগু গণনা করে পাই, দেখা যাচ্ছে 72কে 54 দিয়ে ভাগ করলে তোমার কত 54 আসে, এরপরে 18 বিয়োগ থাকে। তা 18কে আবার 54 অর্থাৎ এটাকে দিয়ে আবার এটাকে ভাগ করতে 3 18 54 অর্থাৎ সর্বশেষ ভাজক হলো 18, যেটি দ্বারা সংখ্যাগুলো সম্পূর্ণ বিভাজ্য। কাজে নির্ণয় গসাগু হবে 18। এরপর আমরা চলে যাচ্ছি 4 নম্বর, যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। এভাবে তোমাদের টোটাল প্রশ্ন আছে 6টি, এর মধ্যে থেকে 4টি আমি প্রশ্ন তোমাদের এখন সমাধানে চলে যাব। 500 জন ছাত্রের মিড ডে মিলের জন্য এক সপ্তাহ 175 গ্রাম চাল লাগে। হ্যাঁ, 75 কিলোগ্রাম চাল খরচ হবার পর তোমার হলো 400 জন ছাত্রের বাকি চালে কতদিন চলবে হিসাব করি। তাহলে আমরা যদি উত্তরটা দেখি, এখানে 500 গ্রাম আছে, 500 গ্রাম 175 চাল আছে, ঠিক আছে। তো এক সপ্তাহ 7 দিন চলে। তাহলে 400 জন ছাত্র কতদিন চলবে, কিন্তু তোমার এখানে চাল শেষ হয়ে গেছে 75 কিলো। তাহলে 175 থেকে 100 বাদ গেলে 100 থাকে, বাকি যেটা বের করতে হবে সময়। তাহলে ছাত্রের সংখ্যা কমলে মিড ডে মিলের জন্য চাল বেশি দিন চলবে, অর্থাৎ ছাত্র সংখ্যা সময়ের মধ্যে ব্যস্ত সম্পর্ক। ছাত্র সংখ্যার অনুপাত হলো 500/400। আবার চালের পরিমাণ কমলে মিড ডে মিলের জন্য মজুদ চাল কম দিন চলবে, অর্থাৎ চালের পরিমাণ সময়ের সরল সম্পর্ক। তাইলে 100/175। সুতরাং 100 কিলোগ্রাম চাল 400 জন ছাত্রের চলবে 7 গুণ 500/400 গুণ 100/175, কাটাকাটি করলে 75 দিন হবে উত্তর। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর এটা যদি না করো এভাবে ঐকিক নিয়মে করতে পারো। ঐকিক নিয়মে প্রয়োগ করে পাই 175 কিলোগ্রাম চাল লাগে 500 জন ছাত্রের 7 দিন। 1 কিলোগ্রাম চাল লাগে 500 জন ছাত্রের 7/175। 1 কিলোগ্রাম চাল একজনে লাগবে 7/7 × 100 × 175। তারপর 100 কেন, ওই যে 175 থেকে 75 বাদ দিবে। এখানে দেখিয়ে দেবে 175 বিয়োগ 75, তাহলে 100 কিলোগ্রাম চাল হবে। চাল লাগে একজন ছাত্রের 400 জন ছাত্রের 7 গুণ 500 গুণ 100 ডিভাইডেড 175 × 400, তাহলে 5 দিন হবে উত্তর। তোমরা যেভাবে যে পদ্ধতি ভালো লাগবে সেটা করবে। আমরা পরে চলে যাচ্ছি 4-এর 2। একটি শহরের লোক সংখ্যা 2,98,72,600। এদের মধ্যে পুরুষ হচ্ছে 1,250,500,000 জন এবং মহিলা 88,72,435 জন হলে শিশুদের সংখ্যা কত হিসাব করে। এখানে শিশুদের সংখ্যা বের করতে হবে। কাজে শহরের লোক সংখ্যা যতজন আছে 2 কোটি, পুরুষের সংখ্যা মহিলার সংখ্যা সম্পূর্ণ, তাহলে পুরুষ ও মহিলার দুটো যোগ করবে, যোগ করার পরে যোগফল হবে। তাহলে শিশুদের সংখ্যা টোটাল সংখ্যা থেকে বিয়োগ করলেই পেয়ে যাবে, অর্থাৎ শিশু সংখ্যা হবে 84,99,665 জন। তারপরে আমরা চলে যাচ্ছি এরপরে 4-এর 3। 4-এর 3 কি আছে তোমার, এখানে একটা সরল আছে। বদমাসের নিয়ম অনুসারে প্রথম বন্ধনী, বদমান মানে বিতে ব্রাকেট, ওতে অফ, ডিতে ডিভাইডেড, এমএ মাল্টিপ্লিকেশন, এতে এডিশন এবং এসে সাবট্রাকশন, অর্থাৎ প্রথম দ্বিতীয় তৃতীয় বন্ধনী কাজ, তারপরে যথাক্রমে ভাগ গুণ যোগ ও বিয়োগ করে তারপরে করতে হবে। এভাবে তোমরা প্রথমে দেখা গেছে ফার্স্ট ব্র্যাকেটের কাজ করবে, তারপরে সেকেন্ড ব্র্যাকেটের কাজ করবে, তারপরে থার্ড ব্র্যাকেটের, তারপরে ভাগের কাজ, গুণের কাজ। এভাবে করলে তোমাদের উত্তর আসবে 8। এভাবে নির্ণয় মান হবে 8। এবার আরও একটা দিয়েছি, দেখা যাচ্ছে দুটোর এভাবে বেশি বেশি করে তোমরা প্র্যাকটিস করবে। প্রথমে যে দাগ থাকলে দাগের কাজটা আগে করবে, অর্থাৎ 57 বিয়োগ 17, এটা আগে করলে দেখা যাচ্ছে কত থাকে 40। তারপরে আবার 48 থেকে 40 গেলে 8 থাকে, এখান থেকে ক্যালকুলেশন করলে 55 হবে উত্তর। এবার পার্থ ও তীর্থ দুজন পুকুরের পাড়ে বসে মাছ ধরছে। তীর্থ যতগুলো মাছ ধরলো, পার্থ তার থেকে 5টি মাছ বেশি ধরলো। পার্থ কতগুলো মাছ ধরলো তা তীর্থের দ্বারা মাছের সংখ্যা দিয়ে প্রকাশ করার চেষ্টা করি। ধরি তীর্থ Xটি মাছ ধরেছে, যেখানে X একটি বীজগাণিতিক চলরাশি। পার্থ 5টি মাছ বেশি ধরেছে তীর্থের থেকে। পার্থ মোট মাছ ধরেছে X+5, তাহলে আমার টোটাল হবে X+5। এরপর আমরা চলে যাচ্ছি 4-এর 5। 2, 3, 4, 5, 6, 7-এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল 835 দ্বারা বিভাজ্য হবে। তাহলে এটাকে আমি 835 দিয়ে ভাগ করব। ভাগ করলে 835 2 × 1670, তারপরে বিয়োগ করে আমরা এখানে টোটালি ভাগশেষ পাবো 766। তাহলে 766 যদি ভাজক 835 ভাগশেষ ও ভাজকের অন্তর হবে, অর্থাৎ এই দুটো বিয়োগ করে 68। অতএব
হ্যাঁ, যে সংখ্যাটি আছে তার থেকে সাথে 68 যোগ করলে পরবর্তী 835 বিভাজ্য সংখ্যা পাওয়া যাবে। এরপর 4-6 রাজিয়া তার টাকার 2/5 অংশ দেবনাথকে। হ্যাঁ, আমরা যদি এটা একটু অন্যভাবে দেখি, এই যে প্রশ্নটা, হ্যাঁ, রাজিয়া তার টাকার 2/5 অংশ দেবনাথকে, 3/10 অংশ নিতাকে দেওয়ার পরে তার কাছে 180 টাকা রইল। তো প্রথমে রাজের কাছে কত টাকা ছিল? তো প্রথমে রাজের কাছে 1 অংশ টাকা ছিল, আমরা ধরে নিলাম। তাহলে এখানে তোমার 2/5 অংশ নিতাকে দেয়, দেবনাথ ও নিতাকে মোট দেয়, এটা দুটো যোগ করব, যোগ করলে 7/10 অংশ হবে। তাই এখন রাজের কাছে বাকি আছে 1 থেকে 7/10 অংশ বাদ দিলে 3/10 অংশ থাকে। তাই 3/10 অংশের মানে হচ্ছে 180 টাকা। সুতরাং 1 অংশের মান 180 গুণ 10/3 অর্থাৎ 600 টাকা হবে উত্তর। এই হচ্ছে তোমাদের টোটাল প্রশ্ন। আশা করি তোমরা যদি ভিডিওটি মনোযোগ সহকারে দেখো, তোমাদের কিন্তু এইভাবে বা এই প্যাটার্নে প্রশ্ন আসবে। আর পরিশেষে বলবো, তোমরা যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে ভিডিও দেখো, প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। ধন্যবাদ সবাইকে।